রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কানতে কানতে চক্ষু মুবারক অন্ধ কইরা ফেলাইল। আরে লোকেরা বলে, আরে হুজুর, আপনার অন্ধ চক্ষু আল্লাহু আকবার দেখতে ভালো দেখায় না, আপনার ডাক্তার কবিরাজ দেখান, আল্লাহু আকবার আপনার অন্ধ চক্ষু ভালো হয়ে যাইবে। আর তখন লোকদেরকে উদ্দেশ্যে বলল, আমার সাহাবীরা, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আমার অন্ধ চক্ষু ভালো করব, ভালো হইবে, কিন্তু হে সাহাবীরা, তোমরা তো বুঝো না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কেন অন্ধ চক্ষু ভালো করি না? কারণ আমার মাওলা যখন আমাদেরকে আল্লাহু আকবার দুনিয়ার মামলা থেকে বিদায় দিয়ে আরে কবরের মামলায় পাঠাইবে, আল্লাহু আকবার, তখন আমাদেরকে আর উপায় হবে না। যখন এই দুনিয়ার মামলা থেকে বিদায় দিয়া আল্লাহু আকবার আমাদেরকে আমার মালিক কবরের মামলায় পাঠাইবে, আরে পুলসিরাতের মামলায়, মিজানের মামলায়, হাসরের মামলায়, কিয়ামতের মামলায়, যখন আমার মালিক আমাদেরকে হাজির করবে, আল্লাহু আকবার, তখন আমি আলী দেখছি দুনিয়া থেকে কোনো আমল আনতে পারি নাই। তখন আমি আমার মাওলাকে কি দেখাইব? আল্লাহু আকবার, আল্লাহ, তারা আমার মাওলাকে কি পরিমাণ ভয় করছিল, আরে অন্ধ চক্ষু একবার অন্ধ করে ফেলাইল। আর তুমি আমি আল্লাহু আকবার আমার মাওলাকে কি রকম ভয় করি, কিভাবে ভয় করি, কি জন্য ভয় করি, আহারে, এই চিন্তা যদি থাকতো, আল্লাহু আকবার, তোমার চক্ষু বন্ধ করার লাগতো না, আমার মাওলা তোমাকে ঠিকই কবুল করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয় অন্ধ করছিল। যতই লোকরা পরামর্শ দেয় না কেন, ওই অন্ধ চক্ষু আর ভালো করে না। আল্লাহু আকবার, আমার মাওলাকে আল্লাহু আকবার, ওই চক্ষু আল্লাহু আকবার কবরে যখন মালিকে ডাক দিবে আর কোনো আমল আনতে পারি নাই, তখন আমার মাওলাকে অন্ধ চক্ষু আমি দেখাইব। আল্লাহু আকবার, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার চক্ষু ভালো করে না। আর তোমার আমার মধ্যে আমার মাওলার কেমন ভয়, কেমন মায়া, কেমন আতঙ্ক, আল্লাহু আকবার, একটু চিন্তা করো। আল্লাহর ফজলে ক্রমে কোনো ভয় ভীতি নাই। হে বাজানরে কবরের যাত্রীরা, আল্লাহু আকবার, আমাদেরকে আমার মালিক কত নিয়ামত দান করলো, আহারে, এই তামাম দুনিয়ার খাদ্য রিজিক আমাদেরকে আমার মালিক ভোগ করাইলো, আমার মালিক চক্ষু নিয়ামত আল্লাহু আকবার দান করলো, আমার মালিক হাত নিয়ামত দান করলো, আমার মালিক পা নিয়ামত দান করলো, আল্লাহু আকবার, আমার মালিক জবান নিয়ামত দান করলো, আমার মালিক কত বড় দয়ার মালিক, কত বড় মায়ার মালিক, আল্লাহু আকবার, নাস্তিক নাফরমান কোনদিন বুঝবে না। আমার মালিককে যদি নাস্তিক নাফরমান বেঈমান বুঝতো, আল্লাহু আকবার, সবের আগে ফেরাউন, আবু জাহেল, আহারে, আল্লাহু আকবার, বড় বড়, আল্লাহু আকবার, ইহুদিদের লিডার কিন্তু হেদায়েত পাইতো, কারণ আল্লাহু আকবার, মানুষ, আল্লাহু আকবার, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। আমার মালিক কোরআনের ভিতরে কেন এই আয়াত লেখলো? আল্লাহু আকবার, আমার মালিক কিন্তু জানি না, শুই নেই, কিন্তু লেখলো, আহারে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। কারণ আল্লাহু আকবার, ইহুদিদের কথা চিন্তা করো, তারা তো জন্মগত ভাবেই ইহুদি। নাস্তিকদের কথা চিন্তা করো,
তারা তো জন্মগতভাবে কিন্তু নাস্তিক, বেদিনরাও কিন্তু একই। হিন্দুদের কথা চিন্তা করো, আল্লাহু আকবার, তারা জন্মগতভাবে কিন্তু হিন্দু। যে যে ধর্ম পালন করে না কেন, তাদের ধর্মের উপরে তাদের কিন্তু বিশ্বাস। আল্লাহু আকবার, তারা কিন্তু জন্মগতভাবেই শিখা আসলো। কিন্তু হে কপাল পোড়া, আমাদের কি হইল? আমার মালিক আমাদেরকে জন্মগতভাবে হিন্দু কিন্তু বানাইতে পারতো। আমার মালিক ইচ্ছা করলে বৌদ্ধর ঘরে রূহ দিতে পারতো। আল্লাহু আকবার, আমার মালিক আল্লাহু আকবার নাস্তিকের ঘরেও কিন্তু দিতে পারতো। আমার মালিক তোমার রূপ আল্লাহু আকবার বিভিন্ন রকমের বেজাতির ঘরে আল্লাহু আকবার না ফরমান কিন্তু দিতে পারতো। কিন্তু আমার মালিক কত বড় দয়ার মালিক, কত বড় মায়ের মালিক। আল্লাহু আকবার, আল্লাহ, তোমার রুহটা আমার মালিক হিন্দুর ঘরেও ঢুকায় নাই। আমার মালিক তোমার রুহটা বৌদ্ধের ঘরেও কিন্তু দেয় নাই। আল্লাহু আকবার, আমার মালিক তোমার রুহটা খ্রিস্টানের ঘরেও কিন্তু দেয় নাই। আমার মালিক তোমার রুহ ঘুরাইয়া আল্লাহু আকবার মুসলমানের ঘরে কিন্তু ঢুকাইল। হে নাফরমান কবরের যাত্রীরা, তুমি আমি একটা মুসলমানের বাচ্চা হইয়া দুনিয়ার ভিতরে জন্ম গ্রহণ করলাম। আমার মালিক কত বড় দয়ার মালিক, আল্লাহু আকবার, কত রহমতের মালিক, তোমাকে আমাকে মুসলমান বানাইল। আহারে, আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহটা বৌদ্ধের ঘরও কিন্তু দিতে পারতো। কিন্তু আমার মালিক তা করে নাই। আমার মালিক তোমাকে দয়া করলো, তোমাকে মোহাব্বত করলো। আল্লাহু আকবার, কবরের যাত্রীরা, আমার মালিক ইচ্ছা কইরা তোমার রূহটা মুসলমানের ঘরে দিল। আর তুমি এখন মুসলমান, তুমি এখন মুসলমান হইয়া আল্লাহর ফজলে ক্রমে মুসলমানের ধারে কাছেও নাই। বিভিন্ন রকমের বেঈমান বেদায়েত আল্লাহু আকবার, বিভিন্ন রকমের নাস্তিকদের বেহাপনায় লিপ্ত, বিভিন্ন রকমের হারামের ভিতরে লিপ্ত। আল্লাহু আকবার, বিভিন্ন ঘুষের কারবারও করো। আল্লাহু আকবার, আমার মালিক তোমাকে কি বললো? হে নাফরমান কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে আমি মালিক তোদেরকে বানাইলাম। কেন বানাইলাম? কির জন্য বানাইলাম? আল্লাহু আকবার, এই চিন্তা যদি দুনিয়াতে একটু করতি, আমি মালিক আল্লাহর ফজলে কবে আমাকে তুই পাইতি। আমি মালিক 18,000 মাখলুকাত, আল্লাহু আকবার, আমার মালিক কম বেশি কিন্তু বানাইলো। তার ভিতরে আমি আমার মালিক মানুষকে সবচাইতে দামি সম্মানিত কইরা ঘোষণা করলো। আল্লাহু আকবার, এই মানুষকে তোমার মাওলা দামি কেন বানাইলো? আহারে, এই কপাল পোড়া, একটু চিন্তা করো। অন্যান্য মাখলুকাত আমাদের চাইতে কিন্তু সবল, খাদ্যের দিক দিয়ে বিবেচনা করো তাও কিন্তু সবল। মানুষ খাদ্যের দিক দিয়ে দুর্বল, আল্লাহু আকবার, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে মানুষ দুর্বল, হায়াতের দিক দিয়ে বিচার করো। আল্লাহু আকবার, হায়াতের দিক দিয়ে কিন্তু মানুষ দুর্বল, অন্যান্য পশু কিন্তু সবল। তারপর আমার মালিক কেন আমাদেরকে এত দামি, এত সম্মানিত কইরা ঘোষণা করলো? এই কথা যদি একটু চিন্তা করতি, সঙ্গে সঙ্গে আমার মালিকের পরিচয় পাইতি। আল্লাহু আকবার, এই জন্য আমার মালিক কোরআনের ভিতরে বলল, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমকারাম। আমার সমস্ত নিয়ামত খাইয়া আল্লাহু আকবার এখন আমার হুকুম মানে না। এই জন্য আমার মালিক আমাদেরকে নিমকারাম বলল। কিন্তু কপাল পোড়া, আমার মালিকের দয়ায় একবার যদি কেউ পড়ার মতো পড়ে,
আল্লাহু আকবার মালিককে পাইলো, আল্লাহু আকবার সাদ্দাতের ইতিহাস পইরা দেখো, আমার মালিকের হেদায়েত পাইয়া আল্লাহর ফজলে তুমি আবার হেদায়েত থেকে বঞ্চিত